বৈরুতের কেন্দ্রীয় অঞ্চলে বিমান হামলায় হিজবুল্লাহর প্রধান মুখপাত্র নিহত হয়েছে। লেবাননের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যুদ্ধবিরতি প্রস্তাব বিবেচনা করার সময় হিজবুল্লাহর সিনিয়র কর্মকর্তাদের লক্ষ্য করে হত্যার সার্বসাম্প্রতিক ঘটনাটি ঘটেছে। ইসরায়েল বৈরুতে দক্ষিণ শহরতলির বেশ কয়েকটি ভবনেও বোমাবর্ষণ করেছে। এখানে দীর্ঘদিন ধরে হিজবুল্লাহর সদর দফতর ছিল। মানুষজনকে সেখান থেকে সরে যাওয়ার সতর্কবার্তা দেওয়ার পর হামলাটি করা হয়। হিজবুল্লাহর গণমাধ্যমিক বিষয়ক প্রধান মোহাম্মদ আফিফ বৈরুতে কেন্দ্রীয় অঞ্চলে আরব সমাজতান্ত্রিক বার্থ পার্টির কার্যালয়ে হামলায় নিহত হন। সেপ্টেম্বরের ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু হয় এবং ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর নেতা হাসান নাসারুল্লাহ নিহত হওয়ার পর থেকে আফিফ বিশেষভাবে সক্রিয় ছিলেন। গত মাসে ইসরায়েলি হামলার আগে আফিফ তড়িঘড়ি করে বৈরুতে একটি সংবাদ সম্মেলন শেষ করেন। লেবাননের সেনাবাহিনী বলছে, দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর আল মারিতে এক সামরিক কেন্দ্রে ইসরায়েলি হামলায় 2 জন সৈন্য নিহত এবং 2 জন আহত হয়েছে। লেবাননের সেনাবাহিনী এই যুদ্ধে অংশ নেওয়া থেকে বিরত আছে। ইসরায়েলের তরফ থেকে আলমারি হামলা নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য আসেনি। বৈরুতের কেন্দ্রীয় অঞ্চলে একটি ব্যস্ত মোড়ে কাছে হামলার আগে ইসরায়েলের বাহিনীর সেখান থেকে সরে যাওয়ার কোনো সতর্কবার্তা দেয়নি। হাসিবুল হোসেন অর্ণব, নিউজ 21 ন্যাশনাল ডেস্ক।